এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আমি এখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠব। এটা হচ্ছে বনানী র্যাম্প দিয়ে প্রবেশ করব। এই র্যাম্প দিয়ে প্রবেশ করব। এখন গিয়ে উঠব হচ্ছে ঢাকা এয়ারপোর্টের ওখানে। আমি এয়ারপোর্টের ওখানে গিয়ে উঠব। আমার এই যে টোল দেওয়া শেষ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। টোল পরিশোধ করলাম। এখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আমি উপরে যাব। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠলে বনানী র্যাম্প থেকে উঠে আমি নামতে পারবো হচ্ছে পর্যন্ত, এয়ারপোর্ট পর্যন্ত যাইতে পারবো। এয়ারপোর্ট পর্যন্ত গিয়ে নামতে পারবো। আমি বনানী র্যাম্প থেকে উঠছি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়েটা এত সুন্দর করছে তা বলার মতো না আসলে। এটা বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে এবং বাংলাদেশের রাজধানীতেই এক্সপ্রেসওয়েটা। তো এটা করার জন্য ঢাকা শহরে অনেকটা জ্যাম কমছে। এটাতে আবার ছোট গাড়িগুলা এলাও নাই। সেটা হচ্ছে মোটরসাইকেল, সিএনজি, এইগুলা 3 চাকা 2 চাকা এইগুলা গাড়িগুলা এলাও না। তো অনেক রোডটা আসলে অনেক সুন্দর, উপর থেকে ভিউটাও অনেক সুন্দর দেখা যায়। সর্বোচ্চ গতিসীমা 60, এখন 60 সর্বোচ্চ গতিসীমা করছে। এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতিসীমা 60 করছে। এবং এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে স্পিড ক্যামেরাও বলছে যে স্পিড ক্যামেরাও লাগানো হয়েছে। তো অনেকদিন অনেক গাড়ি জোরে যায়, তো দেখি না কাউকে আর কি কেস দিতে। আসলে এক্সপ্রেসওয়েটা অনেক সুন্দর। আজকে ভাবলাম যে এলিভেটেড এক্সপ্রেসওয়েটা আর কি শেয়ার করি, জন্য আজকে ভিডিওটা করা। আর 3.6 কিলোমিটার পরে এয়ারপোর্ট। আসলে আশেপাশের সৌন্দর্য অনেক সুন্দর। এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে দেখা যায় হচ্ছে 360 ফিট। ডান পাশে যে রোডটা আর কি ভাইরাল ছিল
সবাই ওইখানে এসে ঘুরতে আসতো, ছবি তুলতো। আর এই এক্সপ্রেসওয়েতে মানুষ উঠতে দেয় না আর কি। ঢাকা রেসিডেন্সিয়াল বাম পাশে যে বড় বিল্ডিংটা। আমি এখন গিয়ে নামবো এয়ারপোর্টের সামনে। এয়ারপোর্টে আসলে এয়ারপোর্টের দ্বিতীয় টার্মিনাল যেটা, ওখান থেকেই আর কি নামার র্যাম্পটা। আমার গাড়ি 65 চলে, আর এই গাড়িগুলো আরো কত জোরে চলে, ওভারটেক করে চলে গেল। এই যে টোল, এই যে টোল দেওয়ার জায়গা, যেটা আর কি এলিভেটেড এক্সপ্রেসওয়ে যাবে বনানীর দিকে, এক্সপ্রেসওয়েতে উঠে বনানীর দিকে যাবে, সেটা টোল বক্স এটা। আর আমি বনানীর দিক থেকে আসছি হচ্ছে এয়ারপোর্টের দিকে। তো এই যে বাংলাদেশের নতুন টার্মিনাল, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনাল। তো টার্মিনালটা অনেক সুন্দর করছে। সিঙ্গাপুরের টার্মিনালে সিঙ্গাপুরের এয়ারপোর্টের ডেকোরেশন করছে, ভিতরের কন্ডিশনটা অনেক সুন্দর করছে। আমি এখন দ্বিতীয় টার্মিনাল দিয়ে, টার্মিনালের সামনে দিয়ে র্যাম্প দিয়ে নামতেছি। ভাই এয়ারপোর্টের সামনে এত জ্যাম। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।